হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর চলে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে। এই গল্পের আগের পার্টগুলো না শুনলে আপনারা বুঝতে পারবেন না, তাই রিকোয়েস্ট করব এর আগের পার্টগুলো দেখে অবশ্যই এই গল্পটা দেখবেন। ধন্যবাদ। তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের গল্প শুরু করা যাক। ও, আরও একটা কথা বলা হয়নি, আমি টাকার সাথে সাথে একটা চিঠিও দিয়েছিলাম। আমি বাজারগুলো গুছিয়ে রেখে শুয়ে পড়লাম, কারণ রাত হয়ে গেছে। কাল সকালে আবার রিক্সা নিয়ে বেরোতে হবে। আমি বিছানাটা গুছিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে মুখে হাতে পানি দিয়ে আমি সকালের নাস্তা তৈরি করতে লাগলাম। নাস্তাটা খেয়ে নিয়ে গ্যারেজে গেলাম। ওখান থেকে রিক্সা নিয়ে সারাদিন রিক্সা চালিয়ে 400 টাকা হয়েছে। আমি রিক্সাটা নিয়ে গ্যারেজে জমা দিলাম। ওখান থেকে চাচার রিক্সা ভাড়া 200 টাকা দিতে হলো। আমার হাতে আছে মাত্র 200 টাকা। আমি টাকাটা নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ভাবলাম যে চাচিদের বাড়ির দিক থেকে একটু ঘুরে আসি। চাচিদের বাড়ি থেকে ঘুরে এসে তারপর আমি রান্না করব। আমি চাচিদের বাড়ি যাচ্ছি শুধু একটা কারণে, কারণ চাচি আমাকে নিজের ছেলের মতো দেখে। আমি চাচিদের বাড়ি গিয়ে চাচির সাথে দেখা করে আবার বাড়ি চলে এলাম। চাচি আমাকে খেয়ে যেতে বলেছিল। আপনি বলেন কয়দিন আর মানুষের বাড়ি খাওয়া যায়? তাই আমি বললাম অন্য একদিন এসে খাবো, আজকে আমি যাই। তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। চাচির সাথে অনেকক্ষণ কথা হয়েছে। আমি ওখান থেকে সোজা রুমে চলে এলাম। এসে খাবার তৈরি করতে লাগলাম। খাবার তৈরি করে খেয়ে নিয়ে আমি বিছানা গুছিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে আমি ভাবছি গ্রামের সেই দিনগুলোর কথা। আমি যখন ছোট ছিলাম তখন আমরা গ্রামে অনেকগুলো ছেলে মেয়ে মিলে একসাথে খেলা করতাম। আমরা অনেকগুলো ছেলে মেয়ে মিলে মানুষের গাছের আম চুরি আরও কত কি করতাম। এর জন্য মায়ের কাছে অনেক বোকা খেতাম। তারপর আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। তারপর বাবা মারা গেল। মা লোকের বাড়িতে কাজ করত। আমাদের দুই ভাইকে নিয়ে মা কত কষ্ট করে মানুষ করেছে। এই কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে এলো। জানি না তারা এখন কেমন আছে। হাত দিয়ে চোখের পানি মুছে ভাবলাম যতই কষ্ট হোক আমি এখান থেকে টাকা ইনকাম করে নিয়ে বাড়ি যাব। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করে আমি আবার রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম। সারাদিন রিক্সা চালিয়ে আমি আবার গ্যারেজে রিক্সা জমা দিলাম। আগের দিনের থেকে আজকে একটু বেশি টাকা হয়েছে। আমি খুশি মনে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়িতে গিয়ে দেখলাম জান্নাত আমার রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। আমি দেখে তো অবাক। আমি ওর কাছে গিয়ে বললাম, আরে আপনি এসব কি করছেন? আপনি বাসায় যান, আমি পরিষ্কার করে নেব। জান্নাত আমাকে বলল, হ্যাঁ আমি জানি তো আপনি কতটা পরিষ্কার করছেন, আমি তো দেখছি। এখন যান হাত মুখ ধুয়ে আসেন। আমি আর কিছু না বলে হাত মুখ ধুইতে চলে আসলাম। হাত মুখ ধুইছি আর মনে মনে ভাবছি জান্নাত এমন করছে কেন। হাত মুখ ধুয়ে আমি আবার রুমে চলে এলাম। আমি এসে তো অবাক, জান্নাত রান্না করে আমাকে খেতে দিচ্ছে। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, এসব কি করেছেন আপনি? আপনি শুধু শুধু আমার জন্য এসব করতে গেলেন কেন? আমি তো করে নিতে পারতাম। জান্নাত আমাকে বলল, আর বলতে হবে না, এবার নেন খেয়ে নেন। আমি আর কি করব, খেতে বসে পড়লাম। খেতে খেতে শুনতে পেলাম জান্নাত বিড় বিড় করে বলছে, কি মানুষ রে বাবা, আমাকে একবার খেতে বললো না? আমি শুনতে পেয়ে আমার একটু খারাপ লাগলো। আমি তাকে খেতে বললাম। জান্নাত আমাকে বলল, না থাক, আমি বাড়ি গিয়ে খেয়ে নেব। আমি বললাম, তা বললে তো হবে না, আপনি রান্না করেছেন, আপনি তো খেয়ে দেখবেন, তাই না? জান্নাত খেতে চাইছিল না। আমি জোর করে বলার পর খেতে শুরু করলো। খাওয়া দাওয়া হয়ে গেলে জান্নাত সবকিছু গুছিয়ে রেখে আবার চলে গেল। জান্নাত চলে যাওয়ার পর আমি দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে জান্নাতকে নিয়ে ভাবছি জান্নাত এমন করছে কেন। এই ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ছিলাম সেটা আমার মনে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে রিক্সা নিয়ে আবার বেরিয়ে গেলাম। এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। এরকম করে করে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে। এই 2.5 বছর হয়ে গেল। এর মধ্যে জান্নাতের পাগলামি অনেকটা বেড়ে গেছে। জান্নাত এখন আমাকে তুমি করে বলে। প্রতিদিনের মতো আমি রিক্সা নিয়ে বেরিয়ে সারাদিন রিক্সা চালিয়ে আবার সন্ধ্যাবেলা রিক্সা আমি জমা দিলাম। রিক্সাটা জমা দিয়ে আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি। আমি এই 2.5 বছরের ভিতরে আমি গ্রামে বেশ কয়েকবার টাকা পাঠিয়েছি। আমি বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসলাম। জান্নাত আমাকে খেতে দিল। আমাকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়ে আবার সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেল। এটা জান্নাত প্রতিদিনই করে। আমি আর কি করব। আমি বিছানাটা ঠিক করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি অনেক দিন তো হলো
এবার গ্রামে যাই, দেখি কালকে মহাজনকে বলতে হবে। জানি না গ্রামে আমার মা ভাই কেমন আছে, তাদের কথা তো আমার সব সময় মনে পড়ে। তবে আমি গ্রামে বেশ কিছুদিন ধরে টাকা পাঠাই না। কিছুদিন আগে আমি ভেবেছিলাম যে আমি কিছুদিন পর গ্রামে যাব। তারপর আমি ভাবলাম যে আমি যাব যেহেতু, তাহলে আমি গ্রামে টাকা পাঠিয়ে কি করব, আমি নিয়ে যাব। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জান্নাতকে দেখতে পেলাম। সে আমাকে বলল, এখনো ঘুমাচ্ছ? কত বেলা হয়েছে দেখেছো? আমি বাহিরের দিকে তাকিয়ে দেখি সত্যি তো অনেক বেলা হয়ে গেছে। আমি জান্নাতকে বললাম, জান্নাত আমি বাড়ি যাব, এখানে আর কতদিন থাকবো? দেখলাম জান্নাতের মন খারাপ হয়ে গেছে। আমি তাকে বললাম, মন খারাপ করে কি করবে? আমাকে তো গ্রামে যেতে হবে, কারণ গ্রামে আমার মা ভাই তো আছে। দেখো আমি এই শহরে এসেছি শুধু টাকা ইনকাম করার জন্য। আমি জান্নাতকে বললাম, জান্নাত তুমি ঘুরতে যেতে চেয়েছিলে না, আজকে তোমাকে নিয়ে সারা দিন সারা শহর ঘুরবো। জান্নাত কিছুই বলল না। আমি উঠে হাত মুখ ধুয়ে খেতে এলাম। জান্নাত আমাকে খেতে দিল ঠিকই, কিন্তু জান্নাতের মন খুব খারাপ। আমি ওকে খেতে বললাম, ও কিছুই খাচ্ছে না। আমি ওকে জোর করে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে জান্নাতকে সাথে নিয়ে জান্নাতদের বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম চাচা চাচি সব রয়েছে। আমি গ্রামে যাব চাচা চাচিকে এটা বললাম। তাদের দিকে তাকিয়ে দেখলাম একটু খুশি হলো, আবার একটু মন খারাপ করলো। আমি চাচিকে বললাম, চাচি আমি জান্নাতকে নিয়ে যাচ্ছি, আজকে আমরা সারাদিন ঘুরবো। চাচি বলল, আচ্ছা ঠিক আছে যাও, সাবধানে থাকবে। আমি বললাম, আচ্ছা চাচি তাহলে আমরা যাই। এই বলে আমি জান্নাতকে সাথে করে নিয়ে বাড়ির বাইরে এলাম। জান্নাতকে সাথে করে নিয়ে আমি গ্যারেজে গেলাম। ওখানে গিয়ে চাচার সাথে দেখা করলাম। চাচার সাথে দেখা করে চাচার কাছে সব বললাম। চাচা আমাকে বলল, তুমি গ্রামে যাবে ভালো কথা, কিন্তু কবে যাবে? আমি বললাম, এই তো কালকে যাব ভাবছি। চাচা বলল, ও আচ্ছা। আমি চাচাকে বললাম, চাচা আমি রিক্সাটা নিয়ে যাচ্ছি, আজকে সারা শহর ঘুরবো, আর হয়তো কোনোদিন দেখতে পাবো কিনা জানি না। চাচা আমাকে বলল, কেন তুমি কি আর আসবে না? আমি বললাম, চাচা আল্লাহ যদি কপালে রাখে তাহলে আমি অবশ্যই আসব। আচ্ছা চাচা আমরা তাহলে এখন যাই। এই বলে আমি চাচার কাছ থেকে রিক্সাটা নিয়ে জান্নাতকে বসতে বললাম। জান্নাত রিক্সার উপরে উঠে বসলো। আমি রিক্সা চালাতে লাগলাম। আমরা রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে কোনো একটা হোটেলে গিয়ে কিছু খেয়ে নেই। তাই জান্নাতকে বললাম, চলো কিছু খেয়ে নেওয়া যাক। জান্নাত কোনো কথা বলল না। আমি একটা হোটেলের কাছে গিয়ে রিক্সাটা দাঁড় করালাম। রিক্সাটা কিছু দূর রেখে আমি জান্নাতকে নিয়ে হোটেলের ভিতরে ঢুকতে লাগলাম। হোটেলের ভিতরে ঢুকে আমি জান্নাতকে বললাম, জান্নাত আজকে তুমি যা খাবে সব খাওয়াবো আমি। জান্নাত আমাকে বলল, আমি তেমন কিছু খেতে চাই না, আমার কিছু ভালো লাগছে না, তুমি কি খাবে খেয়ে নাও। আমি কিছু না ভেবে 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলাম। কিছুক্ষণ পর সেটা চলে এলো। আমি হাত ধুয়ে খেতে লাগলাম, কিন্তু জান্নাত খাচ্ছে না, সে শুধু আমার দিকে তাকিয়ে রয়েছে। তাই আমি তাকে বললাম, কি আর কিছু লাগবে নাকি? সে শুধু মাথা নাড়া দিল। আমি বুঝতে পারছি আমি রোবট না, আমি মানুষ। ও নিজে মুখে না বললে কি হবে, আমি তো বুঝি যে ওর মনে কি চলছে, কিন্তু আমি তাকে খুব ভালো একটা বন্ধু মনে করি। আমি জান্নাতকে বললাম, কি হলো খাও? জান্নাত আমাকে বলল, আমি খাবো না, আমার খিদে নেই। আমি একটু রাগ দেখাতেই জান্নাত হাত ধুয়ে খেতে লাগলো। কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে এলাম। ওখান থেকে রিক্সাটা নিয়ে আমরা আবার ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে জান্নাত আমাকে বলল, আচ্ছা একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলো। জান্নাত আমাকে বলল, আচ্ছা আমাকে সাথে করে কি নিয়ে যাবে? আমি বললাম, কেন জান্নাত তুমি আমার সাথে যেতে চাও কেন? না জান্নাত আমি তোমাকে নিতে পারবো না, কারণ মানুষে কি বলবে, আর আমি কোথায় আর তুমি কোথায়, এটা হয় না জান্নাত। দেখো জান্নাত তুমি হচ্ছে শহরের মেয়ে, আর গ্রামের চালচলন তুমি জানো না, আর গ্রামের কত মানুষ কত কি যে বলবে তার কোনো ঠিক নেই। আর তাছাড়া তোমার বাড়িতে তোমার বাবা মা সবাই আছে, বাড়িতে কি বিশ্বাস করে তোমার বাবা মা আমার হাতে তুলে দেবে? আর দিলেও আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। আমি রিক্সা চালাতে চালাতে আর চোখে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম জান্নাত হাত দিয়ে চোখের পানি মুছছে। জান্নাত তার পর থেকে আর কোনো কথা বলেনি। সারাদিন এদিক সেদিক ঘুরে কাটিয়ে দিলাম।
রিক্সাটা গ্যারেজে এসে জমা দিলাম। চাচার কাছে রিক্সা ভাড়া দিতে গিয়েছিলাম। চাচা আমাকে বলল, আজকে তোমার রিক্সা ভাড়া দিতে হবে না। আচ্ছা, আজকে তুমি যাও, আর গ্রামে যাবে সাবধানে যাবে, আর যাওয়ার আগে আমাদের কাছ থেকে একটু ঘুরে যাবে। আমি বললাম, আচ্ছা চাচা। এই বলে আমি জান্নাতকে সাথে করে নিয়ে জান্নাতদের বাড়ি গেলাম। আমরা দুজনে বাড়ির ভিতরে ঢুকতে লাগলাম। চাচি আমাকে দেখে বলল, ও বাবা, তুমি এসেছো? আচ্ছা দাঁড়াও, তোমার জন্য নাকি গ্রাম থেকে একটা চিঠি এসেছে, তুমি একটু দাঁড়াও, আমি চিঠিটা নিয়ে আসি। এই বলে চাচি বাড়ির ভিতরে চলে গেল। এদিকে জান্নাতও বাড়ির ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর চাচি একটা কাগজের খাম এনে আমার হাতে দিল, আর চাচি আমাকে বলল, এই চিঠিটা অনেক আগে এসেছে, সে কোথাও গিয়েছিল, তাই এই চিঠিটা আসতে অনেকটা লেট হয়ে গেছে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, আমি এটা বাড়ি গিয়ে দেখব। এখন আমি বাড়ি যাই, আবার সব তো গুছিয়ে রাখতে হবে, কাল তো চলে যাব। চাচি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, যাও। তারপর আমি সেখান থেকে আমার রুমে চলে এলাম। রুমে এসে চিঠিটা ব্যাগে রেখে ভাবলাম যে হাত মুখটা ধুয়ে আসি, চিঠিটা পরে পড়বো। এই ভেবে আমি হাত মুখ ধুইতে চলে গেলাম। হাত মুখ ধুয়ে আমি রুমে চলে এলাম। এসে আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। সবকিছু গুছানো হয়ে গেলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম। খুব ক্ষুধা লাগছিল, তাই আমি নাস্তা তৈরি করে খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে জান্নাতের কথা আমার খুব মনে পড়ছিল। জান্নাতকে নিয়ে আমি অনেক কিছু ভাবছিলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি আমার আর মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত এখনো আসেনি। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা তৈরি করতে লাগলাম। নাস্তা তৈরি করে খেয়ে নিয়ে একটা চিঠি লিখতে লাগলাম। চিঠি লেখা শেষ করে আমি জামা কাপড় পাল্টে নিলাম। আমি ব্যাগটা কাঁধে করে নিয়ে দরজায় তালা মেরে দিলাম। তারপর আমি চাচাদের বাড়ির দিকে যেতে লাগলাম। চাচাদের বাড়ি গিয়ে দেখি চাচি উঠোন ঝাড় দিচ্ছে। চাচি আমাকে দেখতে পায়নি। আমি গুটি গুটি পায়ে চাচির দিকে এগিয়ে গেলাম। চাচি আমাকে দেখে বলল, আরে বাবা, তুমি এত সকাল সকাল চলে যাচ্ছ? চাচি আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি গ্রামে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? দেখলাম চাচির চোখে পানি। আমিও চাচিকে জড়িয়ে ধরে বললাম, না চাচি, তোমাকে কি ভুলতে পারি? তুমি আমাকে এত বছর ছেলের মতো দেখে এসেছো, আর আমি কি করে তোমাকে ভুলি? দেখলাম আমার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। একটু পর চাচিকে ছাড়িয়ে বললাম, চাচি, চাচা কোথায় গিয়েছে? চাচাকে দেখতে পাচ্ছি না। চাচি আমাকে বলল, উনি ঘুমাচ্ছে, ওনাকে ডেকে দেবো নাকি? আমি বললাম, না থাক চাচি, চাচা ঘুমাচ্ছে, ঘুমাক। আর জান্নাতকে দেখতে পাচ্ছি না, জান্নাত কই? সেও ঘুমাচ্ছে, তাকে আমি বেশ কয়েকবার ডেকেছি, কোনো সাড়া পাইনি। চাচি আমাকে বলল, তুমি দাঁড়াও, আমি আরেকবার ডেকে দেখি। আমি বললাম, না চাচি থাক, তার দরকার নেই। চাচি আমাকে বলল, আচ্ছা বাবা, তুমি কিছু খেয়েছো? আমি বললাম, হ্যাঁ চাচি, আমি খেয়ে এসেছি, আর এই নাও বাড়ির চাবি, আর এখানে কিছু টাকা আছে, এ মাসের ভাড়াটা দিয়ে গেলাম, চাচাকে বলে দিও। চাচি আমাকে বলল, এই মাসের টাকা দিতে হবে না, তুমি নিয়ে যাও। আমি বললাম, না চাচি, তুমি রেখে দাও। আর হ্যাঁ, জান্নাত ঘুম থেকে উঠলে এটা দিয়ে দিও, আর চাচাকে বলে দিও আমি চলে গেছি। তোমাদেরকে অনেক মিস করব, সময় পেলে আমাদের ওদিক থেকে ঘুরে আসবে। আমি বললাম, আসি চাচি, আল্লাহ যদি কপালে রাখে অবশ্যই আবার দেখা হবে। আমি ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে লাগলাম। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা একটা ভাইয়া আমাদের কাছে পাঠিয়েছে। অবশ্যই আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশানে ফোন নাম্বার এবং লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন। তবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ উল্টাপাল্টা কোনো মেসেজ করবেন না। ধন্যবাদ।